আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। জ্যৈষ্ঠের শেষ প্রান্তে যখন পাকা সোনালি ধান কৃষকের ঘরে উঠার অপেক্ষায়, তখনই মেঘের বারিধারা নেমে এলো অসময়ে, অঝোরে। প্রকৃতির এই খেয়ালিপনায় এবার দিশাহারা জমির মালিক থেকে মাঠের কিষানিরা। পাকা ধান খেতে পানি জমে থাকায় কৃষকের স্বপ্ন লোকসানের কাদা জমেছে। মাঠের পর মাঠ, পাকা ইরি ধান ৬ থেকে ৭ দিনের রোদ পেলেই ঘরে উঠত কৃষকের সোনালি স্বপ্নের সোনালি ধান। কিন্তু টানা ভারী বর্ষণে নিচু জমির ধান হাঁটু পানিতে ডুবেছে। যেখানে দাঁড়িয়েছিল কাটার যন্ত্র, সেখানে এখন ট্রাক্টরের চাকা বসে যাচ্ছে কাদায়। বর্ষার বারিধারায় কৃষকের স্বপ্ন তছনছ করে পানিতে ডুবিয়ে দিল। কৃষকদের বিড়ম্বনায় একটা দুটো নয়, ৫-এর অধিক বিড়ম্বনা কাঁধে বহন করছেন। গত ধান কাটা মৌসুমে তুলনায় সোনালি ধান কাটতে এখন ৪ থেকে ৫,০০০ টাকা বেশি খরচ হচ্ছে বলে অনেক কৃষকরাই দাবি করে বলেন। চড়া দামে ধান কাটায় শ্রমিকদের মজুরি দিয়েও সময় মতো তাদের কাজে লাগানো যাচ্ছে না বলে কৃষকরা সাংবাদিকদের জানান। প্রকৃতির নিয়তির খেলায় জ্যৈষ্ঠ আর আষাঢ়ের সন্নিক্ষণে ধৈর্যের পরীক্ষায় কৃষকরা এখন দিশাহারা। বর্ষার কারণে আমার ধান অনেক জমি ক্ষতি। যে পরিমাণে ধান হওয়ার কথা সেটা তো হয় নাই, ধান আরও ক্ষতি। তাতে কিষানি দিয়েও লস। ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।